ঐতিহাসিক তিস্তা রেল সেতু নির্মাণে শত বছর পেরিয়ে ১১৩ বছর সম্পন্ন হয়েছে। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করছেন মোহাম্মদ বিপুল ইসলাম, লালমনিরহাট জেলা প্রতিনিধি। সঙ্গে আছি আমি তানজানা রহমান লিসা। উত্তরাঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থা সচল রাখার জন্য লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলা সহ অন্যান্য জেলার সংযোগ রক্ষাকারী কেন্দ্রবিন্দু হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে তিস্তা রেল সেতুটি। রেল যোগাযোগ ব্যবস্থা সচল রাখার জন্য সর্ববৃহৎ আয়তনের অধিকারী তিস্তা রেল সেতুর ভূমিকা অপরিসীম। ইতিহাস থেকে জানা যায় 1899 থেকে 1900 খ্রিস্টাব্দে তিস্তা নদীর উপরে সেতুটি নির্মিত হয়। 1971 খ্রিস্টাব্দে স্বাধীনতা যুদ্ধের সময় সেতুটি ক্ষতিগ্রস্ত হলেও অন্য একটি সেতু থেকে স্প্যান, গার্ডার ও অন্যান্য সরঞ্জামাদি সংগ্রহ করে 1972 খ্রিস্টাব্দে তা মেরামত করা হয়। সড়ক পথে যোগাযোগের জন্য বিকল্প আরও একটি সেতু নির্মাণ অত্যন্ত ব্যয়বহুল হয় বলে এর উপর দিয়ে সড়ক যোগাযোগ চালুর সম্ভাব্যতা ও উপযুক্ততা যাচাইয়ের পর 1978 খ্রিস্টাব্দের 4 মার্চ আনুষ্ঠানিকভাবে সেতুটির উপর দিয়ে রেলওয়ের পাশাপাশি সড়ক যোগাযোগ শুরু হয়। তখন থেকে তিস্তা রেলওয়ে সেতুর ওপর দিয়ে রেল ও সড়ক উভয় যোগাযোগে অব্যাহত ছিল। কিন্তু একটি সেতুর ওপরে বেশি চাপের কারণে আরও একটি নতুন তিস্তা সড়ক সেতু নির্মাণ কাজ শুরু হয় 2006 সালে এবং তা সমাপ্ত হয় 2012 সালে। নতুন আরেকটি তিস্তা সড়ক সেতু নির্মাণ করা হলে আবারও তিস্তা রেল সেতুতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। তারপর থেকে শুধু রেল চলাচলের জন্য এই সেতুটি ব্যবহৃত হয়ে আসছে। ঐতিহাসিক এই রেল সেতুর উপর দিয়ে প্রতিদিন প্রায় 18টি ট্রেন চলাচল করে থাকে। সেতুটি অনেক পুরাতন হয়ে যাওয়ায় এই সেতুটিকে ঐতিহাসিক সেতু বলা হয়। ঐতিহাসিক বলেই ভ্রমণকারীদের সমাগম ঘটে থাকে এই সেতুটিকে দেখার জন্য। সেতুটিতে সরেজমিনে গিয়ে দেখা যায় সেতুটির কিছু কাঠের স্লিপারগুলো নষ্ট হয়ে গেছে এবং রেলপথে ব্যবহৃত ক্লিপগুলোরও কিছু ক্লিপ নেই এবং কাঠগুলো পচে যেতে শুরু করেছে। এছাড়াও সেতুর পাশে 2 সারির জোড়ায় ব্যবহৃত ফিশ প্ল্যান্টের নাট বল্টুতে মরিচা ধরেছে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইমান আলী বলেন, নদীতে পানি পরিপূর্ণ হলে পিলারের ইটের ভেতর থেকে চুয়ে চুয়ে পানি পড়ে। এতে করে বোঝা যায় যে পিলারের টেম্পারেচার কমে গেছে। স্থানীয় বাসিন্দারা এই পুরাতন রেল সেতুটি ভেঙে একটি নতুন রেল সেতু তৈরি করার জোর দাবি জানান। লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় এর ব্যবস্থাপক শাহ শফি নূর মোহাম্মদ বলেন, সংযোগকারী সেতুটির নির্মাণকাল থেকে এতগুলো বছর পেরিয়ে গেলেও সেতুটি এখনও ততটা ঝুঁকিপূর্ণ নয় এবং ভালুকা মৃত্তিকা বিএম কলেজ অধ্যক্ষ এবিএম ফিরোজ সিদ্দিকী আপেল বলেন, সাংবাদিক এস আর শরীফুল ইসলাম রতন, লালমনিরহাট থেকে। আমাদের লালমনিরহাট জেলায় একটি রেল সেতু আছে যেটা তিস্তা রেল সেতু নামে পরিচিত, যাহা নির্মিত হয়েছে 1899 সালে। তখন থেকে এই রেল সেতুটির উপর দিয়ে লালমনিরহাট জেলায় 18টি ট্রেন প্রতিনিয়ত চলাচল করে। বর্তমানে রেল সেতুটি ঝুঁকিপূর্ণ এবং এটি সংস্কার করা প্রয়োজন, যার স্লিপার, গাটার এবং নাটবল্টু অনেকটা লুজ হয়ে গেছে। এদিক দিয়ে 18টা যেহেতু ট্রেন চলাচল করে, আমি মাননীয় রেলমন্ত্রী মহোদয়ের নিকট লালমনিরহাট জেলাবাসীর পক্ষ থেকে আকুল আবেদন করব, তিনি যেন অবিলম্বে উক্ত রেল সেতুটি সংস্কার করার কাজে হাত দেন। এটাই লালমনিরহাটবাসীর প্রত্যাশা। লালমনিরহাট জেলার ঐতিহাসিক তিস্তা রেল সেতু এই অঞ্চলের মানুষের যোগাযোগের একটি প্রাণকেন্দ্র। রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট মানুষ একমাত্র এই সেতুর মধ্য দিয়েই চলাচল করে। এই সেতুর বর্তমান বয়স 113 বছর পদার্পণ করায় আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম, আমি শাহ শফি নূর মোহাম্মদ, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক, লালমনিরহাট। আমাদের তিস্তা রেলওয়ে সেতু সর্বজন পরিচিত একটি সেতু। এই সেতুটি 1899 সালে নির্মিত হয়। রেল চলাচলে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। একসময় এই সেতুর উপর দিয়ে সড়ক পরিবহন চলাচল করলেও বর্তমানে সড়কের জন্য আলাদা সেতু নির্মিত হওয়ায় এটি কেবলই রেলের জন্য ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে আমরা এই সেতুটির আবিষ্কার অনেক আগে উত্তীর্ণ হওয়ার পরেও এই সেতুটিকে দক্ষ রক্ষণাবেক্ষণের মাধ্যমে বর্তমানে 65 কিলোমিটার স্পিডে এই সেতুটির উপর দিয়ে ট্রেন চালানোর সক্ষমতা আমরা রেখেছি। আমরা আশা করছি আমরা আমাদের এই রক্ষণাবেক্ষণের মাধ্যমে সেতুটিকে আরও দীর্ঘদিন আমরা আমাদের বহরে রেখে আমরা ট্রেন চালাতে সক্ষম হব।